ব্যবসার কাজে কাজাখস্তান গিয়েছিলেন বাংলাদেশের ব্যবসায়ীদের একটি দল। এর মধ্যেই ঘটে আকস্মিক ঘটনা। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো বিমান পরিবহন সেবা বন্ধ করে দিলে দেশে ফিরতে না পেরে কাজাখস্তানে আটকা পড়েছেন ব্যবসায়ীরা। ফিরতি ফ্লাইট থাকলেও উত্তেজনার মধ্যে দেশে ফিরতে পারছেন না এই 16 ব্যবসায়ী। এমনটাই জানিয়েছেন ভ্যাকেশন প্ল্যানার এজেন্সির কর্মকর্তা রাশেদুল আউয়াল। 16 জন বর্তমানে কাজাকিস্তানের আলমাটি শহরে আছি। আমরা বিগত 23 তারিখে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে এখানে ঘুরতে এসেছিলাম। আমরা সকলে এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়ী এসেছি একটা কোম্পানির তরফ থেকে ইনস্টিটিউট ট্যুরে, এবং এসে আমাদের ফ্লাইট ছিল গতকাল বিকাল 3:10 এয়ার অ্যারাবিয়াতে শারজাহ হয়ে বাংলাদেশে যাওয়ার। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে, ইসরায়েল, আমেরিকা ও ইরানের যুদ্ধের কারণে আমাদের ফ্লাইটটি বর্তমানে ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হওয়ার পরে গতকাল সন্ধ্যার দিকে এয়ারলাইন্সের তরফ থেকে আমাদেরকে একটি হোটেলে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হয়েছে, এবং এখানে আমরা আপাতত অবস্থান করছি। কিন্তু বর্তমানে আমরা কীভাবে দেশে ফিরবো বা দেশে ব্যাক করে যাব সেই ব্যাপারে আমরা পুরো অনিশ্চয়তার অবস্থায় আছি। ফেনী, ঢাকা, বগুড়া, বরিশাল, সিলেট, কক্সবাজারের এই 16 ব্যবসায়ীরা হলেন অপূর্ব পাল, শরীফুল ইসলাম, তপন বৈদ্য, আব্দুল মমিন পান্না, রেজাউর রহমান, সৈয়দ লুৎফর রহমান, রাশেদ আলী, বিকাশ কুণ্ডু, রাশেদুল আউয়াল, রতন কুমার, সুমন্ত কুমার, আবির হাসান, আব্দুল্লাল মাহমুদ, আল বেরোনি, মির্জা ইউনুস ও সোহাগ খান। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে তাদের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। আটকে পড়া ব্যবসায়ীরা জানান, তাদের ভিসার মেয়াদ 28 তারিখ শেষ হয়ে গেছে। তাদের হাতে টাকা পয়সাও নেই পর্যাপ্ত। বাংলাদেশ কনসুলেটে যোগাযোগ করলেও কেউ তাদের কোনো সহযোগিতা করছে না বলে জানান। বাংলাদেশ বিমান তাদের একটি হোটেলে নিয়ে আশ্রয় দিয়ে আর কোনো রকমের যোগাযোগ করছে না বলেও অভিযোগ করেন তারা। বাংলা টিভি নিউজ ডেস্ক।